পশ্চিমবঙ্গে নবীনযুক্ত খাদ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মূল্য দিচ্ছে না রেশন ডিলাররা। রেশন দুর্নীতি হচ্ছে সরকারি কর্মচারীদের মদতেই, এমনটাই অভিযোগ। পশ্চিমবঙ্গে নবীনযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশনিং ব্যবস্থা নিয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। দায়িত্ব গ্রহণের পরেই তিনি রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু তার বাস্তবায়িত করবে কে? রেশন ডিলারের দুর্নীতি থাকতে ফুড ইন্সপেক্টর সাফাই দিচ্ছে। তাতে পরিষ্কার, সরকার যতই কঠোর হুঁশিয়ারি দেখ না কেন, তার বাস্তবায়িত হবে না। অভিযোগ জানানোর পরেও যদি খাদ্য দপ্তরের থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দেখব পূর্বের অভিযোগপত্রটি। মজার বিষয় হলো, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে 2026-এ জানুয়ারি মাসে চালের বস্তা খুলে পোকা ধরা চাল দিচ্ছে। ফুড ইন্সপেক্টর বলছে ভালো চাল ভালো গম দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে দেখা যায় তার উল্টো। দেওয়া হচ্ছে কাকড় ভর্তি গম, দেওয়া হচ্ছে পোকা ধরা চাল। তার থেকেও ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, চালের বদলে দেওয়া হচ্ছে টাকা। প্রতি কেজির মূল্য দিচ্ছে 20 টাকা। ফুড ইন্সপেক্টর সব কিছু শোনার পরে এবং দেখার পর রেশন ডিলারের হয়েই সাফাই দিচ্ছে। রেশন ডিলার পালিয়ে যাচ্ছে, তিনি নিজ দায়িত্বে সাফাই দিয়ে যাচ্ছে। রেশনে দুর্নীতি হচ্ছে, অভিযোগপত্র পাওয়ার পরেও তিনি সেটা দেখেও দেখেননি। তিনি বলেছেন অভিযোগের সমস্যা সমাধান হয়ে গেছে, কিন্তু গ্রামবাসী জানে না কি সমস্যা সমাধান হয়েছে। শুনবো ফুড ইন্সপেক্টর কি বলছে। তোমাকে কে দিয়েছে? তোমাকে কে দিয়েছে? তুমি বলো কে দিয়েছে এটা? ডিস্ট্রিবিউটর ঘরতে নিয়ে এসে আমরা ডিস্ট্রিবিউটর তোমাকে কে দিয়েছে এটা? তুমি বলো সেই কথাটা। কে দিয়েছে তোমাকে এটা? কোন ডিস্ট্রিবিউটর দিয়েছে তোমাকে এটা? এই কোন ডিস্ট্রিবিউটর? দাদা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কি সত্যি? কোন ডিস্ট্রিবিউটর দিয়েছে সেটা বলো। ডিস্ট্রিবিউটর নাম বলুন। এসি সার হয়তো উনি এই স্যাম্পলটা দিয়েছেন। যে স্যাম্পলটা আপনাদেরকে বারবার বলা হয় যে এফপিএস পয়েন্টে যে আরেকবার রিপিট করে দিচ্ছি। আগে আপনার পরিচয় বলবেন। আমার নাম হচ্ছে পিন্টু ঘোষ, এখানে আমাদের খরচা দেখাচ্ছে। খরচা দেখাচ্ছে। স্টুডেন্ট সাব এটা তো খরচা দেখাচ্ছে। আমাদের খরচা দেখাচ্ছে 42 টাকা। তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা দাবি রাখবো, যে চাল সরকার দিচ্ছে সেই চালটাই আপনাদের দিচ্ছে। যদি আপনাদের কোথাও কোনো কমপ্লেন থাকে, অনলাইন আপনারা কমপ্লেন করুন। সেটা আমাদের সিএমআরও হতে পারে, সরাসরি আমাদের মুখ্যমন্ত্রীর দরবারে চলে যাবে। আপনারা সমস্যা করবেন না। আমি আবার বলবো, ফালাকাটায় যে ধান পাচ্ছে সেই ধানটাই হচ্ছে ফালাকাটা রাইস মিল, এবং সেটাই কিন্তু আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে। সরকার যে মাল দিচ্ছে সেটাই কিন্তু দিচ্ছে। তা আমি একটা অনুরোধ করবো, আপনারা যে চাল বা গম এসছে খুব ভালো এসছে। 42 টাকার যে গল্প সেটা আমি আপনাদের বলে দিয়েছি। ওনাদের যে একটা বক্তব্য হচ্ছে 42 টাকার যদি চাল এখানে দেওয়া হয়, তাহলে চালের মানটা উন্নত হওয়া উচিত। একদম। এবং পাশাপাশি ওনারা একটা অভিযোগ করছেন, আপনি অভিযোগ করছেন তো, যে কুচবিহার ডিস্ট্রিক্টের চাল চিকন দেওয়া হয়, তাহলে সামান্য কয়েক কিলোমিটার ডিফারেন্সে চালের এত পরিবর্তনটা কিভাবে ঘটছে? এই অভিযোগটাই কিন্তু পাচ্ছি। যে ধান পাচ্ছি সেই ধানটা আমরা সিপিসির মাধ্যমে কেনাকাটা হচ্ছে, সেই ধানটাই চাল হচ্ছে এবং চাল করে এখানে দেওয়া হচ্ছে। পয়েন্ট থেকে একটা স্যাম্পল কালেক্ট করবেন এবং আপনি যেটা পেয়েছেন সেটা আপনার স্পটে রেখে দেবেন। তো সেটা কেন করছিলেন না? না, আমার মার অসুস্থ, তো আমি কদিন ডাকতে পারি না। অবস্থা পাওয়া যাবে না। না, আপনি কিন্তু এখানে কখন পেজ রেখে দিচ্ছে যদি প্রমাণিত হয়। এইখানকার এতগুলো লোক বলছে, তারা কি মিথ্যা কথা বলছে? 20 টাকা কেজি দেওয়া যায়, বলবে সেটা সঠিক। দেখতে পারবেন সেই অভিযোগটা কেনাকাটা আমি বলছি না, যে ওনারা যে ছয় মাস আগের চাল দিচ্ছে, এটা সত্যি? উপভোক্তারা এখানে আসে 6 মাস আগের চাল দেওয়া, এটা ঠিক? আরে এটা তো হাতে লাগা, এক বছরের কে জানে এটা? আজকে নিয়ে যাবে না। আমি এখানে এসেছি, আসার পর আমি একটা বিষয় দেখতে পেয়েছিলাম, অনেকের বক্তব্য ছিল
আমি ফালাকাটা ব্লক ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই থেকে এসেছি। ফোন করার পরে আমাকে এখানে আসতে হলো। তা অনেকে ফোনে যেটা দাবি ছিল যে 42 টাকা দরের চাল যেটা, সেই চালটা এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে না। আপনাদের 42-এর বিষয়টা তুলে ধরলাম। গম ভালো আছে সেটা আপনারা বলেছেন, গম ওকে আছে। তা চালের যে 42-এর ব্যাপারটা সেটা আমি অনেকবার আপনাদেরকে বুঝিয়েছি। যাই হোক, আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন বা যারা বুঝতে পারেননি, ঠিক আছে, সেটা একটা আপনার লিখিতর মাধ্যমে অভিযোগ করুন। অভিযোগটা আপনারা ছেড়ে থানাও করতে পারেন, থানাতেও করুন। সেই বেসিসে আমরা অবশ্যই, এবং আমি আবারও বলছি, আজকে এখানে এফপিএস পয়েন্ট থেকে এসছে, সে মাল ডিস্ট্রিবিউশন করবে। আপনারা কেউ মাল নিতে চাচ্ছেন কি? না 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 না, সবার একই মত? এবার নেব না আমরা। এই মাল আপনারা নেবেন না। স্যার আমার একটা কথা, এখানে যে ডুপ্লিকেট হচ্ছে এটা আপনি মানছেন তো? হ্যাঁ, আপনি যে দেখলেন, প্রমাণ করাইলাম, আপনি মানছেন তো? যে পয়েন্ট থেকে মাল দিয়েছে সেটাই কিন্তু এখানে আসছে। আমরা যদি অভিযোগ করছি এটা আপনি মানছেন তো? স্যার, আপনাদের অভিযোগ জানানো হয়েছে এবং লিখিত আপনাদের রিসিপ্ট কপি আছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা নেননি। কেন ব্যবস্থা নেননি সেই ব্যাপারটা যদি কিছু একটু করে বলেন। আমি ডিস্ট্রিবিউটর পয়েন্ট যে স্যাম্পলটা পেয়েছি সেই স্যাম্পলের সঙ্গে আজকে যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি আজকে কমপ্লেন বেসিসে কথা বলছি। না, আগে আপনাদের কমপ্লেন দিয়েছে, আপনারা এখন কমপ্লেন। এর আগে আমার এখানে যে কমপ্লেন গিয়েছিল সেই কমপ্লেনে শুরু হয়ে গিয়েছিল। এর আগে কি হয়েছিল সেটা আমি বলতে পারবো, কারণ আমি এখানে 4 মাস হলো এসেছি। গত মাসে করা হয়েছে। গত মাসে এটা শুরু হয়েছে, সেটা ভিডিও ম্যাম আমাকে ডেকেছিলেন, সেখানে আমি ছিলাম, সমস্ত আলোচনা হয়েছে। বম যেটা এসে ভালো হয়েছে, বম নিয়ে কারো কমপ্লেন নেই। তাই নয়, শুধু 42-এর বিষয়ে আরেকটা কথা স্যার, মাঝখানে বলি। গুণগত মান, এটা কি খাবারের যোগ্য গুণগত মানের চাল কি না, এটা একটা বিষয় আছে। এই চালটা এখানে রান্না করাইছে, আপনি খেতে পারবেন তো? আমার বাড়ি কোচবিহার, আপনি করে দিন, আমি অবশ্যই আমি খাচ্ছি। এই চাল নিয়ে যদি আপনাদের অভিযোগ যেটা আসছে, এই রেশন ডিলার হচ্ছে চালের বদলে টাকা দেন 20 টাকা 19 টাকা দেন, যেখানে 42 টাকা কেজি। আমাদের গ্রামবাসীদের এখানকার প্রশ্ন, যদি 42 টাকা কেজি চাল হয়ে থাকে, 20 আর 21 সবাই যা দাম দেয় মান হয়, তাহলে যদি 20 টাকা কেজি কেন 20 টাকা 21 টাকা দাম দিবে, তাহলে 42 টাকা কেন দিতে পারবে না? ফুড ইন্সপেক্টর বলছে অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলেও কেন চালের বদলে দেওয়া হচ্ছে টাকা? পোকা ধরা চাল দেওয়া হয়েছে, বস্তা বস্তা ভর্তি পুরনো চাল কোথা থেকে এলো? গ্রাহকরা চাল যাতে না নেয় সেই জন্য কি এই ব্যবস্থা? এবার শুনবো গ্রামবাসীরা কি বলছে। তারপরে প্রতি মাসে মাল দেওয়ার পরে 6 মাস আগের মাল কেন আসবে? মাল তো প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে। এখানে বিল থেকে দিচ্ছে 26-এর মাল, 6 মাস আগের মাল। তো এটা কি করে সম্ভব? স্যার, মাল তো প্রত্যেক বছরই প্রত্যেক মাসেই আসে। আপনার নাম? আমার নাম হরিদাস মিত্র। আচ্ছা, আপনি স্যাম্পলটা কোথা থেকে আমি স্যাম্পলটা বাজার থেকে আনছি, দোকান থেকে আনছি, ঠিক আছে। এই চালটার নাম হচ্ছে রত্না চাল, খোলা বাজারে বিক্রি আছে 40 টাকা। 40 টাকার চালটা যদি এত সুন্দর হয়, তাহলে 42 টাকার রেটের চালটা এরকম হবে কেন? অভিযোগটা হচ্ছে আমার এখানে। ওনারা যে 40 টাকা দামের যে চালটা বাজারে বিক্রি করতেছে, ওনারা কি এই চালটা মিলে ভাঙাচ্ছে না? বড় মিলে ওনারা কি ডিস্ট্রিবিউটারের কাছে বিক্রি করতেছে না? ওনারা কি ছোট দোকানদারের কাছে বিক্রি করতেছে না? তারা কি লাভ করতেছে না? তারা যদি এত সুন্দর চাল 40 টাকা বিক্রি করার পরে 1 টাকা বা 2 টাকা কেজিতে লাভ রাখতে পারে, তাহলে সরকারের থেকে যে চালটা দেওয়া হচ্ছে 41 টাকা 43 পয়সা রেটে, তাহলে সেই চালটার মান খারাপ হবে কেন? অভিযোগটা হচ্ছে এইখানটায়। কমসে কম এইরকম সুন্দর চাল হওয়া উচিত ছিল। আপনাদের যে অভিযোগ, হ্যাঁ, এটা একদম। কি ডিলারের প্রতি নাকি যে সাপ্লাই দিচ্ছে তার প্রতি? আমাদের সরকার চাল ভালো দিচ্ছে, ডিলারের কাছে এইরকম না, চাল আপনি আমরা চাল পাচ্ছি। আপনি মৌখিকভাবে বলছেন, ওনারা যে আছেন, ওনারা ডিপার্টমেন্ট সময় লাগে নাকি? 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল। কত সময় লাগে? কত সময় লাগে? আমাদের ভিডিও বসে গেল সামনে। একটা মেমকে ডাকেন আপনি। আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনি গুরুত্বই দিচ্ছেন না। লাইভ করে দাও। পরে সমস্যা হয়ে গেল। আপনি সময় তো পাবেন তো? রেশন দোকানটা কোথায় গেল? ও চলে গেল। রেশন দোকানের মালিকটা কোথায়? রেশন দোকানের মালিক কই গেল? সবাই ধৈর্য ধরে। এটা হাতে লেখা, এটা স্যার বুঝবে, হাতে লেখা লিখতেই পারবে, হাতের লেখা লিখতেই পারবে। সেখানে কি থাকবে, আমাদের যে এখানে ডিলার আছে তার সঙ্গে হাতে লেখা হাতে লিখতেই পারবে, সেখানে আমি কোনো
দোষ দিচ্ছি না। এই যে উনি সিগনেচার করবে এবং তার যে সিলটা থাকে, সিলটা তো নেই। স্যার এই বিষয়ে আমার ডুপ্লিকেট সিল আছে, এটাকে স্যার স্বীকার করে নিয়েছেন যে এটা বৈধ আর কি। তার মানে এটাই উনি বোঝাতে চাইছেন যে এখানে থেকে উনি, আমরা যখন স্যাম্পল দেখতে যখন চাই তখন উনি ঠিক 1.5 ঘন্টা পরে এই স্যাম্পল দুটোকে নিয়ে আমাদের সামনে হাজির হয় এবং স্যার এটা স্বীকার করছে যে এটা বৈধ, এটা সঠিক, মানে ডিস্ট্রিবিউশন থেকে যেটা দিয়েছে এটাই সঠিক দিয়েছে, স্যার এটাই স্বীকার করছেন। কিন্তু আমরা এখানে গালা সিল ট্যাগ থেকে কোনো কিছু এবং এখানে যে লেখা যেটা আছে তার মধ্যে কোনো সিল কোনো কিছু নেই। এই যে রেশন ডিলার আছে, কি নাম এনার? বিকাশ বিকাশ হচ্ছে বিকাশ তালুকদার। রেশন দোকান থেকে রেশনের সামগ্রীটা কিনে নেয় সাধারণ মানুষের কাছ থেকে। হ্যাঁ কিনা না যমুনা তালুকদার, আচ্ছা ডিলারের নাম হচ্ছে যমুনা তালুকদার। আচ্ছা আচ্ছা ওনার ছেলে বিকাশ তালুকদার ডিলারশিপটা চালাচ্ছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা এখন যা প্রশ্ন আছে ওনাকে করেন। আচ্ছা, এই যে রেশনের সামগ্রীটা দিচ্ছে সরকার থেকে, সেটা উনি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেয়, তাই তো? নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, চাল কত টাকা দেয়? চাল 20 টাকা। আচ্ছা আচ্ছা 20 টাকা করে চাল কিনে নেয় আপনাদের হ্যাঁ কাছ থেকে? কিনে নেয়। আচ্ছা, আপনাদের কাছ থেকে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ক্ষুদিরাম বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনি এই এলাকা ওনারই গ্রাহক? আমি এই ওনারই একই এলাকা, একই এলাকায় একই বিশ্ব। এই যাদবপল্লী আমাদের, যাদবপল্লী। সব আমাদের যাদবপল্লী। ঠিক। গম দেয় 15 টাকা। আচ্ছা আচ্ছা, গমও কিনে নিচ্ছে? 18 টাকা 20 টাকা 21 টাকা চালের দাম দেয়। আচ্ছা আচ্ছা তাই মানে যার কাছে যা নিতে পারে, আচ্ছা। এই হলো ঘটনা। ওর টাকা ওর হেল্পারের কাছে টাকা দেয়, হেল্পারের কাছে দিয়ে যায়, ওর হেল্পারে কিনে ও সামনে থাকে না কোনো ও থাকে না তো, 20 টাকা দিয়ে দেয়, 20 টাকা কেজি, 20 টাকা কেজি। হ্যাঁ, আমরা চাল বিক্রি করবো না, আমরা খাবো। ও তো থাকে না করে, ওর দোকানে চলে যায়। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন রেশনে কোনো দুর্নীতি হতে দিবেন না, অথচ দেখা যায় ফুড ইন্সপেক্টরের কাছে অভিযোগ জানানোর পরেও রেশনের গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি। সাধারণ মানুষ অভিযোগ করছে, ফুড ইন্সপেক্টরের সামনে প্রমাণ করে দিচ্ছে গ্রাহকরা, তবু কোনো পদক্ষেপ গ্রহণ করে না সরকারের আমলারা। সরকারি কর্মীদের ওপর যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বন্ধ হবে কি রেশন দুর্নীতি? শুনবো পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী কি বলেছিলেন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন, একটা সপ্তাহ টাইম দিন। আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের আমজনতাকে এইটুকুন বার্তা দেবো, দেখুন প্রধানমন্ত্রী মোদিজি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমার উপর তাদের বিশ্বাস আছে বলে পশ্চিমবঙ্গের সবথেকে দুর্নীতি যে হয়েছে যে দপ্তর, সেই দপ্তরটা আমাকে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই, দেখুন আমি মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি, জীবনে কোনোদিন আমার গায়ে কাদা লাগাতে দিইনি পলিটিক্যালি লাইফে। যতদিন এই দপ্তরে থাকবো, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া মজদুর, শ্রমিক যারাই আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রত্যেকেই একটা বার্তা দেবো, রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। রেশনের যে কোয়ালিটি আপনারা পেয়েছেন, আগামী হয়তো মে মাসটা আমার সমস্যা হবে, আপনারা জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনও যাচ্ছে, সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবে। অসুবিধা এক হাতে তালি বাজে না, একা মন্ত্রী তিনি শুধু ফাইল সই করেন, তার একার দুর্নীতি এটা নয়। আমি যেটা একটু আগে কি বললাম আপনার, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। একটা সপ্তাহ আপনারা আমাকে টাইম দিন, আপনারা একটা সপ্তাহ পরে দেখবেন এই যে দপ্তর আছে এর অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আপনারা দেখে নেবেন। আপনি বলছেন এনাফি সেনা, মানে কি জন্য এই ডায়লগ? দেখুন যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আমি এটা করতে দেবো না, এটা আপনারা ভরসা রাখুন আমার প্রতি। আমি পশ্চিমবঙ্গের আমজনতাকে বলে দিচ্ছি, আপনারা ভরসা রাখুন। আপনাদের, আমি দেখুন খুব মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি, আমার পলিটিক্সের চাওয়া পাওয়ার কিছু নেই, কোনো দুর্নীতি আমি করতে দেবো না খাদ্য দপ্তরে, এইটুকু আমি বলি। আমরা বলছি, দেখুন আমি একটা বক্তব্য আমি আমার দপ্তর থেকে বলে রাখি, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। মোদিজির যে বক্তব্য শোনো, আমি এখানে বলে এসেছি পশ্চিমবঙ্গে এই ডিপার্টমেন্টে, যে দুটো ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্য এবং সমবায়, দুটো ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি আমার সময়কালে আমি করতে দেবো না, এটা আমি কমিটমেন্ট করে গেলাম। মন্ত্রীর কথা কর্ণপাতই করে না রেশন ডিলাররা। এখানেও একটি প্রশ্ন আসছে, রেশন ডিলাররা তারাও যদি পুরনো চাল গম পায় তাহলে তারা কি করে নতুন সরকারের আমলের চাল গম দেবে? ফুড ইন্সপেক্টর তার অনুমতিতেই তো চাল রেশন দোকানে আসে,
তিনি কি চালের মান না দেখেই নিয়ে নিচ্ছেন? এবার শুনবো রেশন ডিলার কি বলছে। বিরুদ্ধে যে অভিযোগ আপনি নিম্নমানের মাল দিচ্ছেন, সেটা কি সঠিক? না না, আমি সরকারি যেভাবে মাল দেয় আমাকে, সরকার যেভাবে মাল দিচ্ছে আমরা না, প্রথমত যে এটা আছে এটা কি সঠিক? হ্যাঁ সঠিক, সরকারি মাল সব ট্যাগ দেওয়া থাকে, ডেট ট্যাগ সব দেওয়া থাকে, সেই মাল আমরা জাস্ট আমাদের মধ্যে কিছু নেই। সাধারণ গ্রাহকদের যে অভিযোগ আপনারা হচ্ছে নিম্নমানের মাল দিচ্ছেন, সেটা কি? না এখানে সব ডেট ট্যাগ সব দেওয়া আছে, আপনি দেখুন এটা চালের মধ্যে ট্যাগ দেওয়া আছে, ডেট ট্যাগ সব দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এই যে আপনাদের স্যাম্পল দিচ্ছে, সেই স্যাম্পলের সাথে কি এগুলো আমি একই মাল যে অভিযোগ আপনি সরকারি এই রেশন সামগ্রীর বদলে টাকা দিচ্ছেন না, প্রত্যেকটা গ্রাহক আপনার বিরুদ্ধে কমপ্লেন করছে, কি বলবেন? প্রত্যেক এখানে যারা আছেন প্রত্যেকটা গ্রাহক আপনাকে আপনার সম্পর্কে বলছে, কি বলবেন? না কি বলবো, আপনি 20 টাকা করে দিচ্ছেন, চাল কিনে নিচ্ছেন কেন? কি করেন সে চালটাকে? দাদা চালটা কিনে কি করেন? দাদা এই চালটা কিনে কি করেন আপনি? চাল কিনে না, ওরা বলছে চাল কিনেন আপনি। না, উনি বলছে চাল কিনছেন না, আপনারা তাহলে মিথ্যা কথা বলছেন না, উনি সত্যি কথা রেশনের মালটা আপনি কিনছেন, কি করেন কিনে? রেশনের মালটা কি করছেন দাদা? কিনো তুমি, কিনো তো টাকা দিয়ে দাও পার্টনারে কিনে, তুমি কিনো টাকা দাও পার্টনারকে। আবার পালিয়ে যাচ্ছেন দাদা, কোশ্চেনের অ্যান্সার দিন। এই যে সাধারণ মানুষ অভিযোগ করছে দাদা, এখানে প্রশ্ন, শুধু এই দুর্নীতির পেছনে কি রেশন ডিলারই দায়ী? অভিযোগ করার পরেও কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এতে পরিষ্কার রেশন ডিলারকে সামনে রেখে অন্য কেউ এই দুর্নীতি করাচ্ছে। বর্তমান সরকার পারবে কি তাদের চিহ্নিতকরণ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে?